আপনি কি জানেন ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল তিনটা ক্লাব লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনাল এই তিনটার ইতিহাসের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। মিলটা শুধু ট্রফিতে না, মিলটা জার্সিতে, ইতিহাসে আর শ্রেণীতে। তিন দলই লাল, এটা কাকতালীয় না। ইপিএলে যেসব ক্লাবের জার্সিতে লাল বা মেরুন রঙের আধিক্য, ওই ক্লাবগুলোর জন্ম শ্রমিক পল্লীতে। আর যেসব ক্লাবের রং নীল বা সাদা, অনেক সময় তারা শহরের এলিট অঞ্চলকে রিপ্রেজেন্ট করে। লিভারপুল ডকইয়ার্ডের শ্রমিকদের শহর, ম্যানচেস্টার ইউনাইটেড রেলওয়ে শ্রমিকদের ক্লাব, আর্সেনাল আর্মামেন্ট ফ্যাক্টরির গোলন্দাজ শ্রমিকদের দল। এখন প্রশ্ন, খেলাটা তো শুরু করেছিল এলিটরা, তাহলে লিগটা শ্রমিকেরা কিভাবে দখল করলো? চলুন গল্পটা শুরু থেকে শোনা যাক। একসময় ইংল্যান্ডে ফুটবলকে বলা হতো ক্যাওটিক গেম। পরে দেখা গেল এই খেলায় শরীর ভালো থাকে, তাই ইংল্যান্ডের বড় বড় পাবলিক স্কুলে ফুটবল শুরু হলো। কিন্তু স্কুলের পর খেলার আর সুযোগ ছিল না, তাই স্কুলের ধনী ছেলেরা নিজেরাই ক্লাব বানালো নিজেদের মধ্যে খেলার জন্য। এর মধ্যে ইউরোপে শুরু হলো শিল্প বিপ্লব, কারখানা, চিমনি, ধোঁয়া। নতুন এক ইংল্যান্ড জন্ম নিল। শ্রমিক শ্রেণী বাড়তে লাগলো হু হু করে। এই মানুষগুলোর জীবন ছিল কারখানার ক্লান্তির মধ্যে বন্দী। এই শহরগুলোতেও কিছু ক্লাব ছিল, কিন্তু খুব জনপ্রিয়তা ছিল না। মালিকরা উৎসাহ দিত না, সময় নষ্ট মনে করত। ততদিনে শুরু হয়েছে এফএ কাপ। কিছু কিছু শ্রমিক অঞ্চলের কারখানার মালিকরা নিজেরা ক্লাব বানাতেন শ্রমিকদের নিয়ে। ধনীদের ক্লাবের সাথে শ্রমিকদের ক্লাবও খেলতে শুরু করলো। কিন্তু শ্রমিকদের দল হারতো নিয়মিত, কারণ তাদের ভালো জার্সি ছিল না, ভালো বুট ছিল না, প্র্যাকটিসের সময় ছিল না। কারখানা ফাঁকি দিলে বেতন কাটা যেত। আর এফএ কাপ ছিল অপেশাদার, খেলার জন্য টাকা নেওয়া নিষেধ। ফলে শ্রমিকদের জন্য ফুটবল ছিল বিলাসিতা। ঠিক এখানেই খেলা ঘুরে যায়। কিছু ক্লাব গোপনে খেলোয়াড়দের টাকা দেওয়া শুরু করলো। স্কটল্যান্ড থেকে প্রতিভাবান খেলোয়াড়দের আনা হতে লাগলো। ফুটবল ধীরে ধীরে পেশাদার হয়ে উঠল, কিন্তু যা হচ্ছিল তা হচ্ছিল গোপনে। ধীরে ধীরে শ্রমিক এলাকার ক্লাবগুলো ধনীদের হারাতে শুরু করলো। এই শ্রমিক খেলোয়াড়রা সারা জীবন অবহেলিত ছিল, অভাব অনটনের মধ্যেই জীবন কেটেছে। ফলে এই এলিটদের প্রতি ক্ষোভ তারা পেয়েছিল জন্মসূত্রে। মাঠে যেহেতু তারা 11 বনাম 11, তাই মাঠে শুরু হলো মজা। এখানে কেউ এলিট না, কেউ গরিব না। এই মাঠই হয়ে উঠল রাগ, ক্ষোভ, অপমানের প্রতিশোধের জায়গা। শ্রমিক পল্লীর হাজার হাজার মানুষ ছুটির দিনে খেলা দেখতে চলে আসতো। খেলা অন্য এলাকায় হলে রেডিওতে শুনতো। যেদিন ক্লাব জিতত, ধোয়া ঘেরা শহরে উৎসব নেমে আসতো। ফুটবল এভাবে ধীরে ধীরে হয়ে উঠল শ্রমিকের পরিচয়। কিন্তু এফএ টের পেয়ে গেল এই গোপন লেনদেন। ক্লাব নিষিদ্ধ হতে লাগলো। এফএ কাপ আবার তার জৌলুস হারাতে থাকলো। তখন মঞ্চে এলেন এক ব্যক্তি, উইলিয়াম ম্যাকগ্রেগর, অ্যাস্টন ভিলা ক্লাবের পরিচালক। তিনি বুঝলেন ফুটবলকে বাঁচাতে হলে নিয়মিত লিগ দরকার, যেখানে খেলোয়াড়রা বেতন পাবে, আরও সুবিধা পাবে। তিনি ব্যক্তিগতভাবে 12টি ক্লাবকে চিঠি দেন। 1888 সালের 17 এপ্রিল ম্যানচেস্টারের রয়্যাল হোটেলে 12টি ক্লাবের পরিচালকরা একটি মিটিংয়ে বসে। তারা মিলে তৈরি করে ফুটবল লিগ। সেই লিগের প্রথম চেয়ারম্যান ম্যাকগ্রেগর নিজেই। এই লিগই পরে 1992 সালে হয়ে যায় প্রিমিয়ার লিগ। এই লিগের মাধ্যমে ফুটবল আর শখের খেলা থাকলো না। শ্রমিক শ্রেণীর আবেগ, পরিচয়, সংস্কৃতিকে কাজে লাগিয়ে এই লিগ পৌঁছালো জনপ্রিয়তার শীর্ষে। একসময় এলাকার মানুষ ক্লাবের মালিক ছিল, কিন্তু এখন ক্লাবগুলো চলে বিলিয়নিয়ারদের টাকায়। তাদের কাছে এটি একটি বিনিয়োগ, যার থেকে তারা সর্বোচ্চ প্রফিট বের করবে। ফলে এখন টিকিটের এত দাম, সাধারণ মানুষের পক্ষে মাঠে যাওয়া কঠিন। কিন্তু ক্লাবগুলো বিলিয়নিয়ারদের হয়ে গেলেও লোকজন ক্লাবকে ছাড়েনি। নিজেরা প্রচুর ফ্যান কমিটি করেছে, যাদের সাথে ক্লাবগুলোর অথরিটি সরাসরি যোগাযোগ থাকে। তাদের বক্তব্যের প্রতিফলনও দেখা যায়। ফলে ভালোবাসা কমে নেই। মাঠে যেতে না পারলে পাবে বসে সবাই মিলে খেলা দেখে। এই সংস্কৃতি এখনও ইংল্যান্ডে বেঁচে আছে। প্রত্যেক ক্লাব তার কমিউনিটি প্রতীক হয়ে রয়েছে। তাই লিভারপুল, ইউনাইটেড, আর্সেনাল শুধু ক্লাব না। এই লাল জার্সির গল্প শুধু গল্প না, এটি ফুটবলের শ্রেণী রাজনীতির গল্প। এরকম ফুটবলের রাজনীতির গল্প কি আরও শুনতে চান? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে।